আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে যেমন জনমনে এক ধরনের প্রত্যাশা দেখছি, রাজনৈতিক অঙ্গনে আবার কিন্তু অভিযোগের পাহাড়ও আমরা দেখছি। সরকার কিভাবে দেখছে বিষয়টিকে? সরকার খুব স্বাভাবিকভাবে দেখছে এটাকে। সরকার মনে করে যে দেশের প্রত্যেকটা নাগরিকের তার রাজনীতি করার অধিকার আছে, সুযোগ আছে। সে তার অধিকার যদি প্রয়োগ করে এবং সুস্থভাবে রাজনীতি করে, অন্যের অধিকার যদি বিঘ্নিত না করে, অন্যের জন্য যদি কোনো সমস্যার সৃষ্টি না করে, তাহলে সে তার রাজনীতি করবে, রাজনৈতিক মতবাদ নিয়ে মানুষের কাছে যাবে। মানুষ যদি তাকে সমর্থন করে তাহলে তার রাজনীতি এগিয়ে যাবে। এগুলো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এর বাইরে সরকার এটাকে নিয়ে আর কোনো বিশেষ কিছু মনে করছে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিগত সময়ে রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে যে সরকারের আনুকূল্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, যেখানে ছাত্ররা বলছে তারা ভিন্ন ধারার রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হতে চায়, তারা ক্ষমতা কেন্দ্রিক না জনতা কেন্দ্রিক রাজনীতি করতে চায়। কথাবার্তায় তো আমরা উৎসাহিত হই। একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি আগামীকাল যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে যাচ্ছে তাকে অভিনন্দন জানাই। অবশ্যই ইতিমধ্যেই আমরা দেখেছি প্রেসের যে নেতৃত্বে কারা আসতেন। এর বাইরেও নাহিদ ইসলাম যেহেতু সরকারের ছিল, উনি ওখান থেকে চলে আসছেন, সেইটাকেও আমি মনে করি যে একটা সঠিক পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। তো তাদের যাত্রাটা শুভ হোক। রাজনৈতিক সংগঠন করা তো খুব কঠিন আসলে বাংলাদেশে। বৃহত্তম রাজনৈতিক দল 2-3টা আছে, এর বাইরে অন্যান্য রাজনীতি আমরাও আমাদেরও তো অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সেইভাবে তো আমরা গড়ে তুলতে পারি নাই। অর্থাৎ একসময় ছিল দ্বিদলীয় রাজনীতির, এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছিলাম। ইদানিং আবার দেখছি যে জামাতে ইসলামী তারা কিছু মাঠে ময়দানে সরগরম করে রেখেছে। জনসমর্থন হয়তো বড় বড় সভা সমাবেশ করছে, সেটা তো পরীক্ষা হবে নির্বাচনের মধ্য দিয়ে। তো গত 6 মাসে আরও 16টি রাজনৈতিক দল আমরা দেখলাম যে আবির্ভূত হয়েছে, এবং হাইকোর্টে বিভিন্ন মামলা করার মধ্য দিয়ে যারা এতদিন পায় নাই, কি বলে, ইলেকশন কমিশনের অন্তর্ভুক্ত করতে পারে নাই, হাইকোর্টও এখন অনেকটা দেখি নমনীয়। যারাই যাচ্ছে তাদেরকে আদেশ দিয়ে দিচ্ছে যে এদেরকে দেওয়া হোক, রিকগনিশন। তো ওনাদেরও তো লাগবে, নিবন্ধন লাগবে। তো দেখা যাক আগামীকালের পরে ওনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন যেটা নির্বাচন কমিশনের আছে, কয়টা জেলা কয়টা উপজেলায় কমিটি থাকতে হবে ইত্যাদি, তারা হয়তো সেটা দেবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি দ্বিদলীয় রাজনীতির কথা বলছিলেন, যেটি আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখে এসেছি। এক জরিপে দেখা গেছে 40% মানুষ ছাত্র নেতাদের নতুন দলকে ভোট দিতে আগ্রহী। নতুন নেতৃত্বকে রাজনীতিতে ভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে পারে তারা তো বলছে। তাদের তো কর্মসূচি এখন আমরা জানি না। তো সেটা আমরা দেখি কি হয়। আর আমাদের বিবেচনায় হয়তো তারা তরুণ বয়সের সব রাজনীতিতে আসছে, এবং আমার কাছে এটাই পজিটিভ মনে হচ্ছে যে যেটা আমরা মনে করেছিলাম যে আমাদের তরুণরা রাজনীতি বিমুখ হয়ে গেছে দীর্ঘ সময় ধরে। এটা নানান কারণে, আমাদের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিমুখতা দেখেছিলাম। তো সেই জায়গায় এই তরুণ সমাজ জেগে উঠেছে, জেগে উঠে জুলাই 24-এর এত বড় একটা গণ অভ্যুত্থান তারা সামনের সারিতে থেকে বিজয় অর্জন করেছে। তো আগামী দিনে নিশ্চয়ই এই তরুণ সমাজ এই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং বাংলাদেশের বাস্তবতায় এখানে একটা চাহিদা আছে, নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব। সেটা তারা যদি পূরণ করতে পারে আমি অবশ্যই আনন্দিত হব, এবং আমি আশাবাদী হয়তো তারা সেটা করতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।